15.2 এই অধ্যায়টা পরিমিতির একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা করার আগে তোমাদের বেশ কিছু সূত্র আমি বলবো, সেই সূত্রগুলো তোমরা আগে জেনে তারপর তোমরা অঙ্কগুলো করবে, তাতে তোমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। তো প্রথম সূত্র হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তার মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলে তুমি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে পারবে। এবার সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে ত্রিভুজের ভূমির মান এবং উচ্চতার মান যদি দেয়া থাকে তবেই তুমি সেটা বার করতে পারবে। তারপর হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য। হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য। এখানেও হাফ আছে, এখানেও হাফ আছে। তো হাফ কিন্তু দু জায়গাতেই আছে। এখানে ভূমি গুণ উচ্চতা আছে, এখানে লিখেছে সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য। তার মানে একই ব্যাপার। সমকোণী ত্রিভুজ কীরকম হয়? এটা একটা সমকোণী ত্রিভুজ যার সমকোণ হচ্ছে এটা। তো সমকোণ সংলগ্ন দুটো বাহু হচ্ছে একটা ভূমি আর একটা হচ্ছে উচ্চতা। তাহলে একটা হয় ভূমি আর একটা হয় উচ্চতাও বলতে পারো বা লম্বও বলতে পারো। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কিন্তু হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য। তার মানে এটাই বোঝা যায় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এরপর হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা তোমরা মনে রাখবে, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। √3/4 ইন্টু বাহু স্কোয়ার। আর সমবাহু ত্রিভুজের উচ্চতা হচ্ছে গিয়ে √3/2 ইন্টু বাহু। সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র হচ্ছে √3/2 ইন্টু বাহু। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে হবে √3/4 ইন্টু বাহু। সমবাহু ত্রিভুজের উচ্চতা, উচ্চতা মানে হচ্ছে হাইট। যেরকম এটা যদি সমবাহু ত্রিভুজ হয় তার উচ্চতাটা হবে হচ্ছে এটা হাইট। তুমি এদিক থেকে এটাও টানতে পারো, এটাও হবে হাইট। যে কোনোগুলো উচ্চতা টানো, সবগুলোই হবে উচ্চতা। তো উচ্চতার সূত্র হচ্ছে √3/2 ইন্টু বাহু। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু √, সমান বাহুর একটির দৈর্ঘ্য তার স্কোয়ার, আর এখানে লিখতে হবে মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেকের স্কোয়ার। মানে হচ্ছে ওই যে বলতে পারো ভূমি/2 তার হোল স্কোয়ার। তার মানে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কিন্তু হাফ ইন্টু ভূমি, আর উচ্চতার জায়গায় কী লেখা হয়েছে ইন্টু সমান বাহু যে আছে, সে সমান বাহু যে কোনো একটা, দুটো তো সমান বাহু হয়, তার মানে দুটো সমান বাহুর একটার দৈর্ঘ্য নিয়ে তার স্কোয়ার করবে, মাইনাস রুটের মধ্যেই কিন্তু হবে, এটাও রুটের মধ্যেই থাকবে, জায়গা নেই বল, মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেকের স্কোয়ার, মানে ভূমির দৈর্ঘ্য মানে ভূমি/2 তার স্কোয়ার। ত্রিভুজের পরিসীমা। যে কোনো ত্রিভুজের পরিসীমা হচ্ছে তিনটি বাহুর যোগ করলে যেটা হয় সেটা হয় ত্রিভুজের পরিসীমা। তো তিনটি বাহুর যোগফল। আর যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল তুমি আর একটা সূত্র ধরে বার করতে পারো। দেখো, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা যেরকম হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করতে পারি, সেই রকম আর একটা সূত্র আমরা ইউজ করতে পারি। সেটা হচ্ছে √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। এগুলো সব s লেখা আছে, এগুলো সব s লেখা আছে। s, এটাও s আছে, s, তারপর ব্র্যাকেটে s মাইনাস a, ব্র্যাকেটে s মাইনাস b, ব্র্যাকেটে s মাইনাস c। এবার এখানে s জিনিসটা কি? s হচ্ছে গিয়ে অর্ধ পরিসীমা। মনে রাখবে s হচ্ছে গিয়ে অর্ধ পরিসীমা। আর a b c কি? a হচ্ছে গিয়ে বাহু, bও হচ্ছে গিয়ে বাহু, cও হচ্ছে গিয়ে বাহু। আর অর্ধ পরিসীমা হচ্ছে s। অর্ধ পরিসীমা মানে ত্রিভুজের টোটাল পরিসীমাটা বার করে তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব অর্ধ পরিসীমা। তার মানে কোনো ত্রিভুজে, কোনো বিষমবাহু ত্রিভুজে যদি তিনটি বাহুর দৈর্ঘ্য, যেমন ধরো 3, 4, 5, তাহলে ত্রিভুজের আমরা 3, 4, 5 দেওয়া আছে,
তাহলে ত্রিভুজটার পরিসীমা কত হবে? 3-এর সাথে 4 যোগ করলে কত হলো? 7। 7 আর 5 যোগ করলে কত হলো? 12। তাহলে ত্রিভুজের পরিসীমা হলো 12। তাহলে অর্ধ পরিসীমা হবে 12/2, তার মানে এস ইকুয়াল টু হবে 6। তো এখানেই আমরা এরকমভাবে এসের মান আমরা পরিসীমা বার করে তাকে 2 দিয়ে ভাগ করে অর্ধ পরিসীমা বার করব। 2 নম্বর অঙ্ক থেকে আমরা শুরু করি। 1-এর অঙ্কগুলো করাবো, আজকে আমরা 2 থেকে শুরু করছি। 2-এর অঙ্ক, প্রথম অঙ্ক যেটা দেওয়া আছে, সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, তার ক্ষেত্রফল বার করতে বলেছে। দেখো, পরিসীমা যদি সমবাহু ত্রিভুজের পরিসীমা হয়, সমবাহু ত্রিভুজের পরিসীমা মানে কি 3টে বাহুর যোগফল। আর তোমরা এটা জানো ভালো করে, সমবাহু ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য কি হয়? সমান হয়। তো 3টে বাহুর যোগফল হচ্ছে 48, পরিসীমা মানে 3টে বাহুর যোগফল। তাহলে 3টে বাহুর যোগফল 48 হলে এক একটা বাহু কত করে হবে? 48কে তোমরা 3 দিয়ে ভাগ করবে, তাহলে এক একটা বাহু কত হবে? 16 সেন্টিমিটার হবে। তাহলে বাহুর দৈর্ঘ্য পেলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। ক্ষেত্রফলের যে সূত্রটা আছে সেই সূত্রটা ইউজ করে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। তো আমরা লিখলাম সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান সমান 48 সেন্টিমিটার। অতএব সমবাহু ত্রিভুজের একটি বাহু সমান সমান 48 ডিভাইডেড বাই 3, 3 দিয়ে ভাগ করলে 16 সেন্টিমিটার হলো। অতএব সমবাহু ত্রিভুজের যেটা ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তার মানে তুমি যদি একটা বাহু যদি বার করতে পারো তাহলেই তোমার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তাহলে √3/4, এক একটা বাহু কত করে? 16 সেন্টিমিটার করে। তোমাকে বাহুর দৈর্ঘ্য বার করে নিতে হবে আগে, ঠিক আছে? পরিসীমা থেকে আগে বাহুর দৈর্ঘ্যটা বার করে নেওয়া হয়েছিল। তাহলে এখানে 16 বসিয়ে দেওয়া হলো, 16 স্কোয়ার, তার মানে 16 ইন্টু 16, কাটাকাটি করলে কত হলো? 4-এর সাথে কাটলে 4 হলো, তাহলে 4 16 64, √3, আনসার কত হলো? 64√3। তাহলে ক্ষেত্রফল কত হবে? 64√3 বর্গ সেন্টিমিটার। এখানে সেন্টিমিটার স্কোয়ার, স্কোয়ার সেন্টিমিটার আছে, তোমরা এটাকে চাইলে বর্গ সেন্টিমিটার লিখতে পারো। এরপরে যেটা অঙ্ক আছে, সমবাহু ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে, ত্রিভুজটির পরিসীমা ও ক্ষেত্রফল লিখি। উচ্চতা দেওয়া আছে, পরিসীমা বার করতে বলেছে, আর ক্ষেত্রফল বার করতে বলেছে সমবাহু ত্রিভুজের। তাহলে আমরা উচ্চতার থেকে কি করে পরিসীমার ক্ষেত্রফল বার করব সেটা আমরা দেখাচ্ছি। মনে রাখবে, উচ্চতার থেকে আগে তোমাকে বাহু বার করতে হবে, ঠিক আছে? তুমি যদি বাহু বার করতে পারো সমবাহু ত্রিভুজে, তাহলে পরিসীমা কি হবে? বাহুকে যদি তোমরা 3 দিয়ে গুণ করে দাও তাহলে বেরিয়ে যাবে পরিসীমা। আর ক্ষেত্রফলের সূত্র তো আমরা জানি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তার মানে উচ্চতার থেকে তোমাকে আগে বাহু বার করতে হবে। বাহু না বার করলে তুমি পরিসীমা, ক্ষেত্রফল কোনোটাই বার করতে পারবে না। তো লেখা হলো সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান সমান 5√3 সেন্টিমিটার। এবারে এই উচ্চতা থেকে আমরা কি করে বাহু বার করব সেটা তোমরা খেয়াল করো। উচ্চতার জায়গায় কি লেখা আছে? √3/2 ইন্টু বাহু লেখা আছে, মানে আমরা লিখলাম বা দিয়ে, কারণ উচ্চতা মানে উচ্চতার সূত্র কি? √3/2 ইন্টু বাহু ইকুয়াল টু কত হলো? 5√3। তাহলে বাহু ইকুয়াল টু কত হবে খেয়াল করো, 5√3 তে পাশে আছে। এবার √3/2 যেটা আছে সেটাকে আমরা যদি রাইট সাইডে নিয়ে যাই তাহলে কত হয়ে যাবে? 2/√3 হয়ে গেল। তাহলে √3 কেটে গেল, তাহলে 5 দুগুণে কত হয়ে গেল? 10। তাহলে বাহু কত হলো? 10 সেন্টিমিটার। তাহলে উচ্চতার থেকে আমরা কি করে বাহু বার করি খেয়াল করে দেখো। উচ্চতার জায়গায় উচ্চতার ফর্মুলাটা বসিয়ে দেবে, আর যে উচ্চতাটা দেওয়া আছে সেটার সাথে ইকুয়াল টু লিখে দেবে, সমান সমান দিয়ে লিখবে, দেন বাহু সমান সমান হয়ে যাবে, এইটা উপাসে গেলে চেঞ্জ হয়ে যাবে, 2/√3 হয়ে যাবে। √3 কাটলে 5 দুগুণে 10 হলো। তারপর আমরা পরিসীমা বার করব ও ক্ষেত্রফল বার করব। পরিসীমার সূত্র হচ্ছে বাহু গুণ 3। তাহলে বাহু কত হচ্ছে? 10, তাহলে 10-এর সাথে 3 গুণ করো, কত হয়ে গেল? 30। আর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে গিয়ে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে √3/4 ইন্টু বাহু কত করে? 10 করে। তাহলে √3/4 ইন্টু 10-এর স্কোয়ার মানে 100। তাহলে 4-এর সাথে 100 কাটলে 25, তাহলে আনসার হবে 25√3 বর্গ সেন্টিমিটার। তাহলে এভাবে তোমরা এই অঙ্কটা পুরোটা করে নেবে। তাহলে পরিসীমা আর ক্ষেত্রফল দুটোই হবে আনসার। 4 নম্বর অঙ্ক যেটা দেওয়া আছে, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির প্রত্যেকটি
দৈর্ঘ্য দেওয়া আছে। সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর প্রত্যেকটার দৈর্ঘ্য দেওয়া আছে, ভূমির দৈর্ঘ্য 4 সেন্টিমিটার দেওয়া আছে, ক্ষেত্রফল বার করেছে। কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের কটা বাহু সমান হয়? দুটো বাহু সমান হয়, আর একটা বাহু আলাদা হয়। তার মানে দুটো বাহু প্রত্যেকটা হচ্ছে কত করে? 10 করে। তার মানে 10 কটা হবে? দুখানা 10 হবে, ঠিক আছে? কারণ দুটো 10 করে, এক একটা 10 করে, তার মানে দুখানা 10 হবে। আর ভূমি কত? 4 করে। একটা ভূমি হবে, ভূমি হচ্ছে 4। তাহলে এই ত্রিভুজটা, এই সমদ্বিবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল আমাদের বার করতে হবে। তাহলে লেখা হলো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি ইন্টু, এখানে ফর্মুলাটা আমরা কি লিখলাম? রুট ওভার অফ একটি সমান বাহুর দৈর্ঘ্য তার হোল স্কোয়ার মাইনাস ভূমি বাই 2 তার হোল স্কোয়ার। সবসময় মনে রাখবে ভূমি বাই 2, আমি আগে যেটা লিখেছিলাম ভূমির দৈর্ঘ্যের অর্ধেক তার হোল স্কোয়ার, তো সেটা আমরা এখানে লিখলাম কি? ভূমি বাই 2 তার হোল স্কোয়ার। তো হাফ, ভূমির দৈর্ঘ্য 4, একটি সমান বাহু এক একটা হচ্ছে 10 করে, 10 স্কোয়ার মাইনাস ভূমি হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে 4 ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার, তার মানে হলো 2 এর স্কোয়ার। তার মানে এখানে হলো 100 মাইনাস 4, আর এখানে দেখো কাটাকাটি করে 2 আর 4 কাটাকাটি করে কত হয়? এখানে 2 হবে। তাহলে এখানে 2 গুণ 100 মাইনাস 2 এর স্কোয়ার, তাহলে 2 ইন্টু রুট ওভার অফ 100 মাইনাস 4, 100 মাইনাস 4 মানে কত হয়? 96। তাহলে 2 ইন্টু রুট 96, 96কে এখানে আমরা ভাঙালাম, দেখো তাতে আসলো 2, কটা 2 আসলো? 5টা 2 আসলো, আর একটা 3 আসলো। তাহলে সেই 5টা 2 আর একটা 3কে আমরা লিখলাম রুটের মধ্যে। দেন আমরা এখান থেকে প্রত্যেকটা জোড়া, দেখো এখানে একটা জোড়া আছে, এখানে একটা জোড়া আছে, কিন্তু 2 আর 3 কিন্তু আলাদা আলাদা পড়ে রইল রুটের মধ্যে। তাহলে দেখো এই 2টা তো বাইরেই আছে, এটা বাইরেই লিখলাম। এবার দুটো রুট 2 থেকে একটা 2 বাইরে চলে আসলো বর্গমূল হয়ে, আবার এই দুটো 2 থেকে একটা 2 বাইরে চলে আসলো, এই দুটো কিন্তু আছে বর্গমূল হয়ে চলে আসলো। কিন্তু এই 2 আর এই 3 এরা কিন্তু রুটের মধ্যেই থেকে যাবে, কারণ এদের কোনো পেয়ার নেই, মানে এরা কোনো জোর বাঁধতে পারলো না। এরা যেরকম জোর বাঁধলো বর্গমূল হয়ে বাইরে চলে আসলো, তাহলে এটা বাইরের রুটের মধ্যেই থাকবে। এবার এই বাইরের 3টে 2 গুণ করো, 8 হয়ে গেল, আর 3 দুগুণে 6 হয়ে গেল, তাহলে হলো 8√6। এটা হচ্ছে ক্ষেত্রফল। আর এককটা তোমরা এখানে বর্গ সেন্টিমিটার লিখবে, বুঝলে? এখানে ক্ষেত্রফলটা বর্গ সেন্টিমিটার লিখবে। তারপরে যে 5 নম্বরের অঙ্কটা আছে সেখানে লেখা আছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে। সমদ্বিবাহু ত্রিভুজ, আচ্ছা, সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য দেওয়া আছে, এই সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল বার করো। তাহলে এই অঙ্কটার মতোই আছে, এটাও একই রকম অঙ্ক। ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে, সমান বাহুর প্রত্যেকটা 10 করে, ত্রিভুজটার ক্ষেত্রফল বার করতে বলা হয়েছে, সেম অঙ্ক। তো লেখা হলো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ফর্মুলা হাফ ইন্টু ভূমি ইন্টু রুট ওভার অফ সমান বাহুর একটি দৈর্ঘ্য মাইনাস তার হোল স্কোয়ার মাইনাস ভূমি ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার। অনেকে লেখে এরকম ভূমি স্কোয়ার বাই 4 লেখে, একই ব্যাপার, অসুবিধা নেই। তোমরা যে কোনো একটা পথে চলো, ভূমি বাই 2 পুরোটাকে হোল স্কোয়ার রাখো। তো হাফের জায়গায় হাফ লেখা হলো, ভূমির জায়গায় 12 লেখা হলো, সমান বাহুর প্রত্যেকটা হচ্ছে 10 করে, তাই 10 স্কোয়ার মাইনাস ভূমি হচ্ছে 12, 12 বাই 2 তার হোল স্কোয়ার। তো 10 স্কোয়ার করলে কত হলো? 100 হলো। 12 বাই 2 মানে 6, 6 স্কোয়ার মানে 36। তার মানে হাফ ইন্টু 12 ইন্টু 10 থেকে 100 থেকে 36 বিয়োগ করা হলো, তার মানে কত হলো? 64 হলো। তাহলে 6 ইন্টু 64, 64-র বর্গমূল কিন্তু 8 হয়। এত কিছু না করে করলে হতো, জাস্ট এখানে একবারে করে দেওয়া যেত এই লাইনের পর 6 গুণ 8, তাহলে হয়ে গেল 6 48 বর্গ সেন্টিমিটার। বা তুমি এরকম রুট করেও করতে পারো, কোনো ব্যাপার না। 64 বর্গমূল একবারে 8 লিখে দিলেও পারো। তাহলে এখানে আনসার হলো 48 বর্গ সেন্টিমিটার। কোনো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, সমান বাহুর দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ, ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে দেখো এক্ষেত্রে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ঠিক আছে? পরিসীমা দেওয়া আছে, তার মানে 3টে বাহুর যোগফল দেওয়া আছে।
দুটো সমান বাহু আর একটা হচ্ছে ভূমি, ঠিক আছে। প্রত্যেক সমান বাহুর দৈর্ঘ্য মানে এক একটা সমান বাহুর দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। তাহলে ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। তাহলে আমরা ভূমির দৈর্ঘ্যটাকে আমরা যদি এক্স ধরে নেই তাহলে আমরা সমান বাহুর দৈর্ঘ্য প্রত্যেকটা দৈর্ঘ্য আমরা বার করতে পারবো। তো আমরা প্রথমে ভূমির দৈর্ঘ্যটাকে এক্স লিখে নিলাম। তাহলে প্রত্যেকটা সমান বাহুর দৈর্ঘ্য কত হবে? এক্স ইন্টু 5/6, এক্স ইন্টু 5/6 হবে সমান বাহুর প্রত্যেকটা দৈর্ঘ্য। তার মানে কারণ কি বলেই দিয়েছিল, ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। তার মানে এখানে আমরা এক্স গুণ 5/6 লিখলাম। তাহলে 5x/6 এটা হচ্ছে প্রত্যেকটি সমান বাহুর দৈর্ঘ্য। তা সমান বাহু এক একটা 5x/6, সমান বাহু কটা থাকবে? সমদ্বিবাহু ত্রিভুজে দুটো। তার মানে দুটো হবে 5/6 আর একটা হবে ভূমি, সেটা হবে এক্স। তাহলে পরিসীমাটা কি হবে? এই একটা বাহু, এখানে একটা বাহু আর এখানে একটা বাহু, মানে এই বাহু দুটো দুবার হবে, কারণ সমান বাহু যেহেতু দুটো হয় তার জন্য সমদ্বিবাহু ত্রিভুজে দুটো সমান বাহু লিখলাম আর একটা ভূমি লিখলাম। তো আমার বেরিয়ে যাবে তিনটে যোগ করলে পরিসীমা। তাহলে সব কটা লসহ করে পরিসীমা এরকমভাবে বার করা হলো 8x/3। দেখো তোমাকে পরিসীমা কিন্তু প্রশ্ন দিয়ে দিয়েছে, সেখানে প্রশ্নে পরিসীমা কত দিয়েছে? 544। তাহলে 8x/3 ইকুয়াল টু কত হবে? 544। তাহলে 8x ইকুয়াল টু কত হবে? 544 গুণ 3। তাহলে x ইকুয়াল টু কত হবে? 544 গুণ 3 ডিভাইডেড বাই 8। কাটাকাটি করলে হবে 68 আর এখানে তোমার হলো 3। তাহলে 3 8 24 4, হাতে 2, 3 6 18 আর 2 হচ্ছে 20। তাহলে 204 সেন্টিমিটার। তো 204 সেন্টিমিটার এটা কি হলো? ভূমি বেরোলো। আমরা এক্স কাকে ধরেছিলাম? এক্স ধরেছিলাম কিন্তু ভূমিটাকে। এবার ভূমি বেরোলো 204 সেন্টিমিটার। তাহলে ভূমি বার করলেই তো হবে না, প্রত্যেকটি সমান বাহু কত হবে? 204, মানে ভূমি যা হবে, কারণ এর আগেও আমরা বলেছিলাম প্রত্যেকটা সমান বাহু কী হবে? ভূমি যা হবে তার 5/6 গুণ হবে। তাহলে 204 গুণ 5/6, কাটাকাটি করলে কত হলো? এখানে 34, 34কে আমরা 5 দিয়ে গুণ করলাম, 4 5 20 0, হাতে 2, 3 5 15 আর 2 17। তাহলে এভাবে আমরা প্রত্যেকটা সমান বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে ক্ষেত্রফল কী হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু এই ফর্মুলা, সমান বাহুর জায়গায় 170 বসালাম, ভূমির জায়গায় 204 বসালাম। এখানে ভূমি বাই 2 মানে 204/2 এখানে লেখা হলো, তার হোল স্কোয়ার। কাটাকাটি করে 102 তার হোল স্কোয়ার আসলো। এবার দেখো এখানেও কাটাকাটি করে 102 আসলো। এখানে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা ইউজ করলাম। তার মানে 170 আর 102 আছে। তাহলে 170 প্লাস 102 আর একটা হবে 170 মাইনাস 102। এখানে গুণ করে যোগ করলে আসলো 272, এখানে বিয়োগ করে আসলো 68। তাহলে 102 বাইরে, রুটের মধ্যে কত হবে? দেখো এখানে এগুলো আমরা উৎপাদকে বিশ্লেষণ করেছি রাফে উৎপাদন বিশ্লেষণ করার পর এগুলো ভাঙানোর পর এরকম আসলো। 272কে ভাঙিয়ে 4খানা 2 আর একটা 17 আসলো। আবার 68কে ভাঙিয়ে আমার দুটো 4 আর একটা 17 আসলো। তাহলে এবার দুইগুলোকে পাশাপাশি নেওয়া হলো, টোটাল হলো 6খানা 2 আর 2খানা 17। 6খানা 2 থেকে 3খানা 2 বাইরে আসবে রুটের, আর 2খানা 17 থেকে 1খানা 17 বাইরে আসবে। সব কটা গুণ করে আসলো 13,872 বর্গ সেন্টিমিটার। সব কটা গুণ করবে, এটা কিন্তু 102 লেখা, এটা ওভাররাইট করা আছে, একটু খেয়াল করবে, এটা 102 লেখা। 7 নম্বর অঙ্কটা খেয়াল করো, দেয়া আছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেয়া আছে, ত্রিভুজটির ক্ষেত্রফল বার করতে বলা হয়েছে। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ তার মানে দুটো বাহু সমান হবে, আর একটা দেখো অতিভুজ। দেখো মনে রাখবে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয় তাহলে অতিভুজের দৈর্ঘ্যটা তো সবসময় বড়ই হবে, কারণ সমকোণী ত্রিভুজে একটা থাকে অতিভুজ, আর একটা থাকে ভূমি, আর একটা থাকে লম্বও বলতে পারো বা উচ্চতাও বলতে পারো। তো সেই অপর দুটো বাহু কী হবে? একটা হবে লম্ব আর একটা হবে ভূমি। তাহলে আমাকে লম্ব আর ভূমি সেক্ষেত্রে বার করতে হবে। আমরা প্রথমে সমকোণী ত্রিভুজটা এঁকে নিলাম, ঠিক আছে। এটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজ হচ্ছে 12√2 আছে, আর
অ্যাঙ্গেলটা সমকোণটা 90 ডিগ্রি আর প্রত্যেকটার সমান বাহু, কারণ সমকোণী সমদ্বিবাহু, তো সমান বাহু কোনটা হবে? এই বাহুটা আর এই বাহুটা সমান হবে। অতিভুজের দৈর্ঘ্য কিন্তু সবসময় আলাদা হবে, কারণ অপর যে দুটো বাহু থাকে তার থেকে অতিভুজের দৈর্ঘ্য সবসময় বড়ই হবে। তাহলে সমান বাহুর দৈর্ঘ্য আমরা প্রত্যেকটা সমান বাহুর দৈর্ঘ্যকে আমরা এক্স ধরে নিলাম, ঠিক আছে। তো অতিভুজ ইকুয়াল টু কী হয়? রুট ওভার অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই ফর্মুলাটা মাথায় রাখবে। অতিভুজ এর ফর্মুলা কি? অতিভুজ ইজ ইকুয়াল টু রুট ওভার অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো লম্ব কত এখানে? এক্স, ভূমিও কত? এক্স, কারণ দুটোই হচ্ছে এক্স করে। তাহলে কত হলো? এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে 2x স্কোয়ার। তাহলে আমার এখানে কত আসলো? 2x স্কোয়ার। তো 2x স্কোয়ারকে আমরা কি করতে পারি জানো? এই যে এক্স স্কোয়ার, ঠিক আছে, এক্স স্কোয়ারের বর্গমূল কত হয়ে যাবে? এক্স হয়ে যাবে, কিন্তু 2-এর বর্গমূল কিন্তু হবে না, তাই এটা √2 হিসাবেই থাকবে। তাহলে এক্স স্কোয়ারের বর্গমূল হচ্ছে এক্স, আর 2-এর √2 এর এখানে বর্গমূলটা হয়ে গেল √2। তাহলে অতিভুজটা আমরা পেলাম। এরপর আমরা লিখলাম প্রশ্ন মতে 12√2 ইজ ইকুয়াল টু x√2, কারণ বইতে দেখবে অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে 12√2, আর অতিভুজের দৈর্ঘ্য আমরা কত বার করলাম? x√2। তাহলে √2 কেটে গেল, তাহলে x ইজ ইকুয়াল টু কত হলো? 12। তাহলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? 12 সেন্টিমিটার। প্রত্যেকটা মানে সমান বাহু এখানে লিখতে পারো, প্রত্যেকটি সমান বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে? ত্রিভুজের ক্ষেত্রফল হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, কারণ এখানে ভূমিও যা হবে উচ্চতাটাও তাই হবে, কারণ সমকোণী সমদ্বিবাহু যেহেতু হচ্ছে, তাই ভূমিটাও যা হবে উচ্চতাটাও তাই হবে। এটা যদি 12 হয়, এটা হবে 12। তাহলে আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এই ফর্মুলা ইউজ করে ক্ষেত্রফলটা বার করব। হাফ ইন্টু 12 ইন্টু 12, তার মানে 12-র সাথে 2 দিয়ে কাটলে 6 হলো। তাহলে এখানে আমার হলো 6×12 72 সেন্টিমিটার। তাহলে তোমরা এই 2 থেকে 7 অবধি অঙ্ক বাড়িতে কমপ্লিট করে রাখবে।